নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সম্প্রতি মাত্র দুদিনের ব্যবধানে দুটি আগ্নেয়গিরি জেগে উঠেছে ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়াতে। ইথিওপিয়ার আবার 12,000 বছর পর সেখানকার হাইলি গুব্বি এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। তাহলে কি আবার গোটা বিশ্ব জুড়ে বা বিশ্বের কোনো কোনো প্রান্তে মহামারী নেমে আসতে পারে? কেন বলছি? এই আশঙ্কা হচ্ছে কারো কারো মধ্যে। বিজ্ঞানীরা সম্প্রতি একটি তথ্য পেয়েছে। তাদের বক্তব্য, মধ্যযুগে ইউরোপে যে ব্ল্যাক ডেথ হয়েছিল, ব্ল্যাক ডেথ কি সেটা আপনাদেরকে জানাই আগে। ব্ল্যাক ডেথ হলো বুবেনিক প্লেগ মহামারী, যা 1346 থেকে 1353 এই পর্যন্ত ইউরোপে সংঘটিত হয়েছিল এবং এটি মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে মারাত্মক মহামারীগুলোর মধ্যে অন্যতম। এতে কত লোক মারা গিয়েছিলেন জানেন? 5 কোটি মানুষ মারা গিয়েছিল এই রোগটি থেকে। এবং এই রোগটি ইয়েরসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছি ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতদিন পর্যন্ত মানুষ এভাবেই জানতো। এবং ইউরোপের ইতিহাসে সেখানকার জলবায়ু, সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছুর উপরে এই মহামারী বা ব্ল্যাক ডেথের কিন্তু বিশাল প্রভাব রয়েছে। কয়েক দশক ধরে তার প্রভাব ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা তারা বলছেন এই যে ব্ল্যাক ডেথ, এর কারণ হচ্ছে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, আর সেই অগ্ন্যুৎপাতের জেরেই কিন্তু এই মহামারী দেখা দিয়েছিল ইউরোপ জুড়ে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং সেখান থেকেই এই ব্ল্যাক ডেথ মহামারীর পটভূমিতেই তাদের আরও বক্তব্য যে আগ্নেয়গিরির ছাই বিশ্বের তাপমাত্রা কমিয়ে খাদ্য সংকট তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমিয়ে দিয়েছিল, যে কারণেই কিন্তু এই ইউরোপের মানুষজন এই রোগে আক্রান্ত হচ্ছিলেন এবং মারাও যাচ্ছিলেন। সংখ্যাটা আবারও বলি, 5 কোটি মানুষ মারা গিয়েছিলেন। আর সম্প্রতি এই যে ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়াতে দুটো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে, তার থেকে কিন্তু আবারও এমন একটা আশঙ্কাও দেখা দিচ্ছে। আবার এই যে হাইলি গুব্বি যেখান থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে 12,000 বছর পরে, সেখানকার ছাই তো ভারতেও চলে এসছে। তো কোথাও গিয়ে এই আশঙ্কাও কি দেখা দিচ্ছে? এটা অবশ্য এখনও পর্যন্ত বিজ্ঞানীরা তেমন কিছু ইঙ্গিত করেননি, কিন্তু আবারও কি একটা মহামারী দেখা দিতে পারে সেই আশঙ্কা কিন্তু থাকছে। কেউ কেউ কিন্তু তেমনটাও মনে করছেন। তবে হয়তো আরও পড়াশুনো হলে, আরও স্টাডি করলে বিজ্ঞানীরা এই ব্যাপারে সদর্থ দিতে পারবেন। তবে যে তথ্য তারা পেয়েছেন যে মধ্যযুগীয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, আর সেই কারণেই ইউরোপে 1346 থেকে 1353 পর্যন্ত এই ব্ল্যাক ডেথ বা মহামারীর দেখা দিয়েছিল, প্লেগ মহামারীর দেখা দিয়েছিল, যাতে বহু মানুষ, প্রায় 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল।